এর আগের ভিডিওতে আমরা একটা স্যাম্পল প্রবলেম সলভ করেছিলাম এবং আজকে আমরা আরো দুটো স্যাম্পল প্রবলেম সলভ করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা যে প্রবলেমটা সলভ করেছিলাম সেটা হচ্ছে যে দুটো ইন্টিজার ইনপুট দেওয়া থাকলে আমরা তাদের যোগফল এবং গুণফলটা শো করব। তো আশা করি সবার এই প্রবলেমটা বেশ হেল্পফুল ছিল এবং প্রাথমিকভাবে যেহেতু এমনিতেই সোজা একটা প্রবলেম কিন্তু প্রাথমিকভাবে প্রোগ্রামিং নলেজটা এবং স্কিলটা বৃদ্ধি করার জন্য এসব সোজা সোজা প্রবলেম কিন্তু অনেক হেল্পফুল। তো আজকে আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে যদি একটা সার্কেলের রেডিয়াস দেওয়া থাকে তাহলে আমরা এরিয়া এবং সার্কামফারেন্স দুটাই বের করে দেখাবো। এবং প্রবলেমটা কিন্তু অনেক টিপিক্যাল একটা প্রবলেম। এরিয়া কি? এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার যদি রেডিয়াসটা আর হয়, এবং সার্কামফারেন্স হচ্ছে টুয়াইস পাই আর। তো আজকে আমরা এই প্রবলেমটা প্রথমে সলভ করার চেষ্টা করি। আমাদের প্রবলেমটা হচ্ছে যে একটা রেডিয়াস দেওয়া থাকবে এবং রেডিয়াসটা ইনপুট নিয়ে আমাদেরকে এরিয়া এবং সার্কামফারেন্স দুটাই শো করতে হবে। তো প্রথমে আমার কাজটা হচ্ছে রেডিয়াসটা ইনপুট নেওয়া। যেহেতু রেডিয়াসের ব্যাপারে কিছু বলা নাই যে রেডিয়াসটা কি ইন্টিজার টাইপ হবে নাকি ডেসিমাল পয়েন্ট হবে, তো মানে বুদ্ধিমানের কাজটা হবে যে আমরা যদি ডেসিমাল পয়েন্ট হিসাবে আগে ধরে নিই। তো ডেসিমাল পয়েন্টের জন্য আমরা বলেছিলাম যে আমরা ডাবল ইউজ করব। তো ডাবল নাম দিলাম হচ্ছে রেডিয়াস। আমাকে এরিয়া বের করতে হবে আর আমাকে সার্কামফারেন্স বের করতে হবে। তো সার্কামফারেন্সের সার্কাম লিখে আমি একটা ভ্যারিয়েবল বের করে রাখলাম এবং এরাও ডাবল হবে কেন, এটা কিন্তু সবার বুঝার কথা যে যেহেতু রেডিয়াসটা ডাবল টাইপ হতে পারে তাই এরিয়াও ডাবল টাইপ হওয়াটা স্বাভাবিক। আর একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা আগে একটু ফর্মুলাটা দেখি। এরিয়া যদি বের করতে হয় তো ফর্মুলাটা হচ্ছে যে আমাকে পাই দিয়ে গুণ করতে হবে। পাই কত? 3.1416 ইন্টু পাই আর স্কোয়ার। রেডিয়াসটাকে দুইবার গুণ করতে হবে, ঠিক দুইবার গুণ না, রেডিয়াসের স্কোয়ার আর কি। তো রেডিয়াস ইন্টু রেডিয়াস করলেও রেডিয়াসের স্কোয়ার পাওয়া যায়। আচ্ছা, তো এই যে 3.1416 পাই, পায়ের ভ্যালুটাও কিন্তু ডাবল টাইপের। তো আমরা যে কাজটা করতে পারি, এই ভ্যালুটা এভাবে ইউজ না করে একটা ভ্যারিয়েবলে রাখলাম, যেই ভ্যারিয়েবলের নাম হচ্ছে, যেই ভ্যারিয়েবলের টাইপ হচ্ছে ডাবল। তো আমি একটা সেপারেট লাইনে এটা ডিক্লেয়ার করি, কারণ হচ্ছে ডিক্লেয়ার করার সময় আমি কিন্তু পায়ের ভ্যালুটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এরিয়ার ফর্মুলা দেওয়া আছে, এখন আমাকে সার্কামফারেন্সটাও বের করতে হবে। সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু রেডিয়াস। এই যে আমি যখন এখানে এই কাজটা করার সময় মাঝে কিন্তু স্পেস দিচ্ছি, এই স্পেসটার কিন্তু আলাদা কোনো সিগনিফিকেন্স নাই। জাস্ট কোডটা যাতে দেখতে সুন্দর হয়, কোডটা যাতে অন্য কেউ দেখলে যাতে সহজে বুঝতে পারে, এই জন্য এরকম মাঝে স্পেস দেওয়া। আমি যদি এভাবেও স্পেস ছাড়া দেই তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে একটু ক্লামজি মনে হয়, অনেক কিছু একসাথে থাকলে বুঝতে কষ্ট হয়। তো বেটার একটু স্পেস দিয়ে রাখি। কম্পিউটার কিন্তু অটোমেটিক বুঝতে পারে, এই কম্পাইলার বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি। তো এরিয়া এবং সার্কামফারেন্স বের করা শেষ, এখন কাজ হচ্ছে প্রিন্টএফ এর মাধ্যমে এদেরকে দেখানো। তা আমরা এর আগের ভিডিওতেই শিখেছিলাম যে আমাদের যদি মাল্টিপল লাইন্স থাকে তাহলে মাল্টিপল লাইন্সে যাওয়ার উপায় কি? স্ল্যাশ এন দেওয়া। তো এখানেও আমরা স্ল্যাশ এনটা কাজে লাগাবো। এরিয়া অফ দ্য সার্কেল ইজ পার্সেন্টেজ। আচ্ছা, একটা কিন্তু বড়সড় ভুলটা হচ্ছে আমি কিন্তু এখনো ইনপুট নেই নাই। তো এই ধরনের ভুল সবারই হবে আশা করি। যাই হোক, আচ্ছা, আগে আমার কাজ কি? ইনপুট নেওয়া। স্ক্যানএফ পার্সেন্টেজ এলএফ। এলএফ কেন? কারণ হচ্ছে ডাবল টাইপ। আমি কি ইনপুট নেব? রেডিয়াসটা ইনপুট নেব। রেডিয়াস ইনপুট নেওয়ার পরে আমি এরিয়া ক্যালকুলেট করব।
সার্কামফারেন্স ক্যালকুলেট করব, এরপরে আমি আউটপুট দিব। তো আউটপুট টাইপটাও কি? ডাবল টাইপ। তো ডাবল টাইপ যেহেতু আরেকটা স্ল্যাশ এন লাগবে এবং পার্সেন্টেজ এলএফটার জন্য আমাকে লিখতে হবে এরিয়া। আরেকটা প্রিন্ট এফ, এটাকে বরং আমি কপি পেস্ট করি, কপি পেস্ট, এবং এইখানে আমি ইউজ করব হচ্ছে সার্কাম, এবং এখানে লিখব হচ্ছে সার্কামফারেন্স, এটা ক্যাপিটাল লেটার। হ্যাঁ, আমার মনে হচ্ছে কোড রেডি, দেখা যাক, রান করে দেখি। বিল্ড অ্যান্ড রান, নাম দিব সাপোজ circle.c। আচ্ছা, রেডিয়াস কি দেওয়া যায়? রেডিয়াস সাপোজ ছোট একটাই দেই, 2। area of the circle is 12.5664, circumference। আমাদের আউটপুট সঠিক এসেছে, এরিয়া এবং সার্কেল, এরিয়া এবং সার্কামফারেন্স, সরি। তো আমরা আরেকটা ইনপুট দিয়ে টেস্ট করতে পারি। সাপোজ একটা ইনপুট যদি এরকম হয় 5.5, সাপোজ area of the circle is 95.0334 and circumference। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছে যে আমরা যখন ডাবল টাইপ, এখানে শেখার বিষয়টা হচ্ছে যে আমরা ডাবল টাইপের কিভাবে ইনপুটটা নিব এবং কিভাবে আউটপুটটা শো করব। তো এখন আমরা যাব হচ্ছে সেকেন্ড প্রবলেমটায়, সরি থার্ড প্রবলেমটায়। আমাদের থার্ড প্রবলেমটা হচ্ছে ট্রায়াঙ্গেলের যদি হাইট এবং বেজ দুটোই যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এটার এরিয়াটা বের করতে হবে। এবং ধরে নিলাম যে ট্রায়াঙ্গেলের ইনপুটগুলা ভ্যালিড, তাহলে আমার ইনপুট কয়টা? দুইটা, হাইট এবং বেজ, এবং সাপোজ এরাও কিন্তু ইন্টিজার। ধরে নিলাম যে হাইট এবং বেজ দুইটাই ইন্টিজার, তাহলে আমাকে বের করতে হবে এটার এরিয়া। আচ্ছা, দেখা যাক এই প্রবলেমটা সলভ করার উপায় কি। তো আমি কোড ব্লকসে আরেকটা ফাইল ওপেন করলাম এই প্রবলেমটা সলভ করার জন্য, এবং আমরা ধরে নিলাম যে হাইট এবং বেস দুটোই ইন্টিজার হবে। তাহলে ইন্টিজার হাইট, বেস, এই দুটো আমাদের ইনপুটে দেওয়া আছে এবং আমাদেরকে বের করতে হবে এরিয়া। তো প্রথমে আমরা একটা কাজ করি, চিন্তা করি যে এরিয়া বের করার ফর্মুলাটা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো হাফ মানে কি? 0.5 ইন্টু হাইট ইন্টু বেস। তো এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এরিয়া কিন্তু ইন্টিজার হবে না, এরিয়া ডাবল টাইপের হবে। তো এরিয়াকে আমরা ডাবল টাইপ হিসাবে ডিক্লেয়ার করলাম, এবং এখন আমাদের কাজ হচ্ছে স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া, এবং এই ক্ষেত্রে আমরা দুটো ইনপুট একই লাইনে নিব। এম্পারসেন্ট হাইট, প্রথমে হাইট নিব এবং এম্পারসেন্ট বেস, এরপরে বেসটা নিব। তো ইনপুট নেওয়ার কাজ শেষ, এখন আমাদের কাজটা হচ্ছে আউটপুট শো করা। সরি, the area of the triangle is percentage LF। খেয়াল রাখতে হবে যেটা পার্সেন্টেজ LF, যেহেতু পরে আরেকটা লাইন নাই, তো স্ল্যাশ এন দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। area of the triangle is percentage LF। তো আমরা একটা টেস্ট রান করে দেখি, এবং এটার নাম দিব হচ্ছে triangle.c। আচ্ছা, কি কি ইনপুট দেওয়া যায়? সাপোজ হাইট হচ্ছে 4, বেস হচ্ছে 6, area of the triangle is 12.000। আমরা আরেকটা রান দিতে পারি এরকম, যে হাইট আবার 4 ছিল কিন্তু বেস হচ্ছে 7, area of the triangle is 14.000। তো সব ক্ষেত্রে কিন্তু ইন্টিজার আউটপুট পাচ্ছি। ধরি হাইটটা হচ্ছে 3 এবং বেস হচ্ছে 7, এখন কিন্তু একটি ডাবল টাইপ আউটপুট পাচ্ছি 10.500। তো এই টাইপের ইনপুটের জন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ওইভাবেই কোড করতে হবে। তো আশা করি সবাই এইটুকু
মানে হচ্ছে প্রিন্টএফ স্ক্যানএফ এর বেসিক এবং কোন প্রবলেমের জন্য কোন কোন ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আশা করি সবার এইটুকু ক্লিয়ার হয়েছে। তো আমি আশা করব যে যে কোনো রেফারেন্স বুক থেকে যে কেউই এই ধরনের প্রবলেম আরও বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবে এবং আরও বেশি এক্সাম্পল প্রবলেম সলভ করতে থাকবে। সবাইকে ধন্যবাদ।